সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই কি পেট ভার হয়ে থাকে? একটু কিছু হলেই বুক জ্বালা পোড়া বা অস্বস্তি শুরু হয়। ভাবছেন ওষুধকে সাময়িকভাবে কমিয়ে ফেলবেন। সাবধান, দীর্ঘদিনের এই গ্যাস অম্বল আপনার হজম ক্ষমতাকে চিরতরে নষ্ট করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন ৩টে সহজ ঘরোয়া টিপস এবং একটি বিশেষ পানীয় যা আপনার গ্যাস অম্বলের সমস্যাকে গোড়া থেকে নির্মূল করে দেবে। কেন আমাদের সারাদিন গ্যাস অস্বস্তি হয়? এর প্রধান কারণ হলো আমাদের লাইফস্টাইল। দ্রুত খাবার খাওয়ার ঠিক পরেই জল খাওয়া অথবা রাতে খুব দেরিতে ডিনার করা। যখন খাবার ঠিকমতো হজম হয় না তখন তা পাকস্থলীতে পচতে শুরু করে এবং গ্যাস তৈরি করে। আর এই গ্যাসই আপনার বুকে চাপ বা পেটে ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। প্রথমেই আপনাকে আপনার খাদ্যাভ্যাসে একটা ছোট্ট পরিবর্তন আনতে হবে। চিবিয়ে খাওয়া। আমরা অনেকেই খাবার তাড়াহুড়ো করে গিলে ফেলি। মনে রাখবেন, হজম প্রক্রিয়া কিন্তু আপনার মুখ থেকেই শুরু হয়। খাবার ভালো করে চিবিয়ে খেলে লালা রসের সাথে মিশে তা সহজেই হজম হয়। খাবার অন্তত 30 মিনিট আগে বা পরে জলপান করুন। খাওয়ার ঠিক মাঝখানে বা পরে জল খেলে হজমকারী এনজাইমগুলো পাতলা হয়ে যায়, ফলে হজম ব্যাহত হয়। এবার আপনাদের একটা বিশেষ ডাইজেস্টিভ ড্রিঙ্কের কথা বলি। 1 গ্লাস হালকা গরম জল নিন। এতে আধ চামচ জোয়ান এবং 1 চিমটি বিট নুন মেশান। ভারী খাওয়ার 15 মিনিট পরে এটি পান করুন। জোয়ান পেটের বায়ু নাশ করতে এবং হজম ক্ষমতা বাড়াতে অবিশ্বাস্য ভালো কাজ করে। আপনার অস্বস্তির বড় কারণ হতে পারে আপনার ডিনার। রাত্রে ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে খাবার খাওয়ার চেষ্টা করুন। আর খাওয়ার পর অন্তত 10-15 মিনিট ধীরে ধীরে হাঁটাহাঁটি করুন। একে আয়ুর্বেদে শতপথী বলা হয়। এটি অভিকর্ষজ বলের মাধ্যমে খাবারকে নিচে নামতে সহায়তা করে। গ্যাস অম্বল কোনো সাধারণ সমস্যা নয়, এটি বড় রোগের সংকেত হতে পারে। তাই আজ থেকেই এই নিয়মগুলো মেনে চলুন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না। আর আপনার কি এই সমস্যা প্রায়ই হয়? কমেন্টে জানান। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসের সঙ্গে থাকুন।